বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল এখন আর কোনো অনিশ্চিত স্বপ্ন নয়। এটি এখন একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নযোগ্য একটি রাষ্ট্রীয় পরিকল্পনায় পরিণত হয়েছে। পে কমিশনের একাধিক সূত্র এবং অর্থ মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ মহল থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারের নীতি নির্ধারকরা এখন কেবল পে স্কেল ঘোষণার দিন গণনা করছেন না, বরং এটি ঘোষণার পর কিভাবে দ্রুততম সময়ে বাস্তবায়ন করা যাবে সে পরিকল্পনাও চূড়ান্ত করছেন। আজকের এই প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ অবস্থান, পে কমিশনের অভ্যন্তরীণ কার্যক্রমের অগ্রগতি, সম্ভাব্য বেতন কাঠামোর রূপরেখা এবং বাস্তবায়নের পথে কোন কোন চ্যালেঞ্জ রয়েছে সেসব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরব। অর্থ মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, পে কমিশন তার প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে। দেশের ৪৩টি মন্ত্রণালয় এবং ১২-২০টির বেশি বিভাগ ও অধিদপ্তর থেকে কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো, পদবিন্যাস এবং সংখ্যাগত তথ্য সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে দেশের ৮টি বিভাগের বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের বাস্তব জীবনযাত্রার ব্যয়ের একটি সমীক্ষাও পরিচালনা করা হয়েছে। এই সমীক্ষায় উঠে এসেছে যে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরে একজন নিম্ন গ্রেডের কর্মচারীর মাসিক ব্যয় তার বর্তমান বেতনের প্রায় ১.৫ থেকে ২ গুণ। বিভাগীয় শহরগুলোতেও এই ব্যবধান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই তথ্য পে কমিশনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে এবং নতুন বেতন কাঠামো প্রণয়নে এটি মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে। পে কমিশনের কার্যক্রমের একটি বিশেষ দিক এবার সামনে এসেছে, যা আগের কোনো পে কমিশনে দেখা যায়নি। এবারের কমিশন শুধু বেতন বৃদ্ধির সংখ্যাগত হিসাব কষেই সন্তুষ্ট থাকছে না, বরং পুরো বেতন কাঠামোর দার্শনিক ভিত্তি পরিবর্তন করার কথা ভাবছে। অর্থাৎ বেতন কাঠামোকে এমনভাবে সাজানো হচ্ছে যাতে একজন সরকারি কর্মচারী তার কর্মজীবনের প্রতিটি ধাপে একটি মর্যাদাসম্পন্ন জীবনযাপনের নিশ্চয়তা পান। শুধু নিচের গ্রেডে বেতন বাড়ানো নয়, বরং প্রতিটি গ্রেডের কর্মচারী যাতে তার সামাজিক অবস্থান অনুযায়ী একটি স্বাভাবিক জীবন পরিচালনা করতে পারেন সেটি নিশ্চিত করাই এবারের পে স্কেলের মূল লক্ষ্য বলে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। এই প্রসঙ্গে একটি নতুন তথ্য বিশেষভাবে উল্লেখযোগ্য। পে কমিশন এবার প্রথমবারের মতো বেসরকারি খাতের বেতন কাঠামোর সঙ্গে সরকারি বেতনের একটি তুলনামূলক বিশ্লেষণ পরিচালনা করেছে। গত এক দশকে বাংলাদেশের বেসরকারি খাত, বিশেষ করে ব্যাংকিং, টেলিকমিউনিকেশন এবং তৈরি পোশাক শিল্পের ব্যবস্থাপনা পর্যায়ে বেতন যেভাবে বেড়েছে তার তুলনায় সরকারি খাতের বেতন অনেকটাই পিছিয়ে পড়েছে। এই কারণে মেধাবী তরুণরা সরকারি চাকরির প্রতি আগ্রহ হারাচ্ছেন বলে কমিশনের বিশ্লেষণে উঠে এসেছে। নতুন পে স্কেলে এই বাস্তবতাকে বিবেচনায় রেখে এমন একটি কাঠামো তৈরির চেষ্টা হচ্ছে যা মেধাবীদের সরকারি সেবায় ধরে রাখতে সক্ষম হবে। মাঠ পর্যায় থেকে যে তথ্য আসছে তা আরও উদ্বেগজনক। দেশের বিভিন্ন জেলায় কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অনেকেই বর্তমানে একাধিক উৎস থেকে আয়ের চেষ্টা করছেন শুধুমাত্র পরিবারের মৌলিক চাহিদা মেটাতে। কেউ কেউ বাড়তি আয়ের জন্য অফিসের বাইরে টিউশনি করছেন, কেউ ছোট ব্যবসায় যুক্ত হচ্ছেন। এই পরিস্থিতি প্রশাসনের মনোযোগ ও কার্যকারিতার উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। রাজশাহীর একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানিয়েছেন, মাসিক বেতনের পুরো অংশ বাড়ি ভাড়া ও সন্তানের পড়াশোনার পেছনে চলে যায়। খাওয়া দাওয়ার জন্য স্ত্রীর গৃহশিক্ষকতার আয়ের উপর নির্ভর করতে হয়। ময়মনসিংহের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা জানিয়েছেন, মাঠে কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য যে পরিমাণ যাতায়াত করতে হয় তার তুলনায় যাতায়াত ভাতা এতটাই কম যে নিজের পকেট থেকে খরচ করতে হয়। এই ধরনের পরিস্থিতি রাষ্ট্রের জন্য মোটেও কল্যাণকর নয়। এই বাস্তবতার আলোকে পে কমিশন কয়েকটি বিশেষ ক্ষেত্রে আমূল পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে বলে কমিশনের একটি সূত্র নিশ্চিত করেছে। প্রথমত, নিম্নতম মূল বেতন বর্তমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, বাড়ি ভাড়া ভাতার হার পুনর্নির্ধারণ করা হবে এবং ঢাকা, চট্টগ্রামের মতো উচ্চ ব্যয়বহুল শহরের জন্য আলাদা হারে ভাতা প্রবর্তনের প্রস্তাব রয়েছে। তৃতীয়ত, চিকিৎসা ভাতা বর্তমান স্বাস্থ্যসেবার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে। চতুর্থত, শিক্ষা ভাতার বিষয়টি নতুনভাবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে যাদের স্কুলগামী সন্তান রয়েছে তাদের জন্য একটি বিশেষ শিক্ষা সহায়তা ভাতার প্রস্তাব আলোচনায় রয়েছে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ নতুন দিক হল টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয়টি পুনর্বিবেচনা।
বর্তমান ব্যবস্থায় অনেক কর্মচারী দীর্ঘ বছর একই পদে কর্মরত থেকেও পদোন্নতির সুযোগ পাচ্ছেন না, অথচ তাদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অনেক বেশি। এই বৈষম্য দূর করতে একটি কার্যকর ও ন্যায্য টাইমস্কেল পদ্ধতি চালুর কথা ভাবা হচ্ছে। এতে করে যারা পদোন্নতি পাচ্ছেন না কিন্তু দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তারাও আর্থিকভাবে পুরস্কৃত হবেন। বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতি সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। তবে এই পর্যায়ে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই মাথায় আসে: নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারি ব্যয় কত বাড়বে এবং তা বহন করার সক্ষমতা কি রাষ্ট্রীয় কোষাগারের আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নে বার্ষিক বাড়তি ব্যয় একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে জাতীয় বাজেটের উপর অতিরিক্ত চাপ না পড়ে। এজন্য বেতন বৃদ্ধির পুরো অংশ একসঙ্গে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের একটি পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং জাতীয় রাজস্ব বোর্ডের পূর্বাভাসের আলোকে। রাজস্ব পরিস্থিতি নিয়েও একটি ইতিবাচক চিত্র উঠে আসছে। জাতীয় রাজস্ব বোর্ডের সাম্প্রতিক তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে রাজস্ব সংগ্রহ আগের বছরের তুলনায় ইতিবাচক ধারায় রয়েছে। বিশেষ করে ভ্যাট ও আয়কর সংগ্রহে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অর্থ বিশ্লেষকরা বলছেন, যদি এই ধারা অব্যাহত থাকে এবং রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয়, তাহলে আগামী বাজেটে নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সম্ভব হবে। তারা আরও বলছেন, পে স্কেল বাস্তবায়নে যে অর্থ ব্যয় হবে তা আসলে দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্যই লাভজনক, কারণ সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্য সচল হবে এবং কর সংগ্রহ বাড়বে। এদিকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনও পে স্কেলের বিষয়ে তাদের দাবি ও প্রত্যাশা নিয়ে সরব হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং কয়েকটি বিভাগীয় কর্মচারী সংগঠন ইতিমধ্যেই পে কমিশনের কাছে আলাদাভাবে স্মারকলিপি পেশ করেছে। এই স্মারকলিপিগুলোতে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবি জানানো হয়েছে। সংগঠনগুলো বলছে, শুধু মূল বেতন বাড়ালেই হবে না, ভাতা কাঠামো যদি যুগোপযোগী না হয় তাহলে কর্মচারীরা প্রকৃত সুবিধা পাবেন না। পে কমিশন এই দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানা গেছে। প্রশাসন ক্যাডারের একজন অতিরিক্ত সচিব বলেছেন, নতুন পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পুরো সার্ভিস কাঠামোর একটি আধুনিকায়ন হওয়া উচিত। তার মতে, বর্তমানে পদোন্নতির ক্ষেত্রে যে জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া রয়েছে সেটি সহজ করা হলে কর্মচারীদের মনোবল অনেক বাড়বে। একই সঙ্গে কর্মক্ষমতার মূল্যায়নের ভিত্তিতে বিশেষ ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা চালু হলে দক্ষ কর্মচারীরা আরও বেশি উৎসাহিত হবেন। এই ধরনের পারফরমেন্স ভিত্তিক পুরস্কার ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কার্যকর পদ্ধতি এবং বাংলাদেশের প্রশাসনেও এটি চালু করার সময় এসেছে বলে তিনি মনে করেন। শিক্ষা খাতের কর্মকর্তারাও এই বিষয়ে তাদের নির্দিষ্ট প্রত্যাশার কথা জানিয়েছেন। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, গবেষণা ভাতা এবং শিক্ষা ও প্রশিক্ষণ ভাতার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়া দরকার। কারণ একজন শিক্ষক যদি গবেষণার জন্য প্রয়োজনীয় সম্পদ পান, তাহলে দেশের জ্ঞান ও উদ্ভাবনের ক্ষমতাও বাড়বে। স্বাস্থ্য খাতের কর্মকর্তারা বলছেন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য একটি বিশেষ ঝুঁকি ভাতা চালু করা উচিত। প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রেও আলাদাভাবে তাদের ঝুঁকি ও কর্মপরিবেশ বিবেচনায় নিয়ে বিশেষ ভাতার ব্যবস্থা করার দাবি রয়েছে। এই পুরো প্রেক্ষাপটে অর্থনৈতিক বিশ্লেষকরা যে বিষয়টি সবচেয়ে বেশি জোর দিয়ে বলছেন সেটি হল, পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টিও সমানভাবে গুরুত্ব দেওয়া দরকার। কারণ বেতন বাড়লে বাজারে অর্থ প্রবাহ বাড়বে এবং সঠিক ব্যবস্থাপনা না থাকলে পণ্যমূল্য আরও বাড়তে পারে। তারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংককে এই পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি নিতে হবে এবং বাজার তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে। সরকার যদি বেতন বৃদ্ধির পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে কঠোর থাকে, তাহলে সাধারণ মানুষ এবং সরকারি কর্মচারী উভয়ই এর সুফল পাবেন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য, পে কমিশন ইতিমধ্যেই তাদের সুপারিশমালার একটি প্রাথমিক খসড়া তৈরি করেছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। এই খসড়া এখন অভ্যন্তরীণ পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে এটি আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে উপস্থাপন করা হবে।
সরকার এই প্রতিবেদন পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। কমিশনের একজন সদস্য বলেছেন, এবারের পে স্কেল প্রণয়নে যে পরিমাণ গবেষণা ও বিশ্লেষণ করা হয়েছে তা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বিজ্ঞানভিত্তিক এবং তথ্য নির্ভর। এটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুপরিকল্পিত ও গবেষণাভিত্তিক বেতন কাঠামো। বাংলাদেশের লক্ষাধিক সরকারি কর্মচারী আজ যে প্রতীক্ষায় আছেন সেটি কেবল একটি বেতন বৃদ্ধির অপেক্ষা নয়, এটি একটি মর্যাদাপূর্ণ জীবনের অপেক্ষা। রাষ্ট্র তার কর্মীদের সেই মর্যাদা নিশ্চিত করতে পারলেই একটি দক্ষ, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তোলা সম্ভব হবে। নবম জাতীয় পে স্কেল সেই পথেই একটি বড় পদক্ষেপ এবং সমস্ত তথ্য ও পরিস্থিতি বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে সেই পদক্ষেপ আর বেশি দূরে নেই।